আসসালামু আলাইকুম। আমি এসে আপনাদের সাথে আর সামির ইসলাম। আজ আমরা একটি টিন শেড বাড়ি প্ল্যান নিয়ে আলোচনা করব। যা এই টিন শেড বাড়ি প্ল্যানটি যে করবে যিনি, তারা দুই ভাই জায়গা অল্প, টাকা মোটামুটি একটু পর্যায়ে সবার দুজনের অল্প, তা দুজনের শেয়ারে এই বাড়িটি করবে। তা ওরা বলছে যে 2 ইউনিট সাজে দিতে পার্টিশন করে, তাই আমরা একটা টিন শেড বাড়ি প্ল্যান আমরা করে দিছি। তাদের দুই ভাই একটা সুন্দরভাবে গ্রামের বাসা যেন সুন্দরভাবে গোছে প্ল্যানটি করতে পারে, মানে যে বাড়িতে, এবং তাদের যে সুন্দর হয় এই বাড়ির প্ল্যানটা ওরা চেয়েছে। তা আমরা করে দেওয়ার পর ওরা অনেক স্যাটিসফাইড, তারা এই বাড়িটি প্ল্যান করবে এবং মোটামুটি একটা এস্টিমেট দাঁড়িয়ে গেছে। মোটামুটি একটা পর্যায়ে তাদের মানে যে কস্টিং তাদের ওই পর্যায়ে তাদের হয়ে যাচ্ছে। তো ইনশাল্লাহ আপনাদের সাথে তুলে ধরবো যে একজন ভাই দেখেন একটা টিন শেড বাড়ি প্ল্যান করবে, টিন শেড বাড়ি করবে, তাও কি একজন আর্কিটেক্টের মাধ্যমে, ইঞ্জিনিয়ারের মাধ্যমে তারা কি করতেছে, আলোচনার সাপেক্ষে বাড়ি প্ল্যানটা করতেছে। যেহেতু জায়গা অল্প, সেই অনুযায়ী দেখেন ইনশাল্লাহ অনেক সুন্দরভাবে আমরা করেছি, আপনাদের সাথে তুলে ধরলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মাছ দিয়ে একটা ওয়াল আমরা রাখছি পার্টিশনের জন্য, দুই পাশে 2টা ইউনিট আমরা সাজাইছি। তাহলে প্রথমে আমরা কি পাইলাম, একটা বেডরুম আমরা পাইছি, সামনের দিকে বেডরুম, কমন বেডরুম, এইদিকে একটা কমন বেডরুম, এই ইউনিটের জন্য একটি কমন বেডরুম আমরা রাখছি, এবং সাথে এই কিচেন এবং টয়লেট রাখছি। এবং কমন টয়লেটটা পাশাপাশি, বেডরুমের পাশাপাশি দুইটারে, এবং কিচেনটাও পাশাপাশি একসাথে সেম ইয়ারে আছে, কোনো পার্থক্য নাই। বেডরুম যে রাখছি যেটা, সেই বেডরুমটাও আমরা দেখেন 15 ফিট 9 ইঞ্চি বাই 11.5 ফিট, 15 ফিট 9 ইঞ্চি বাই 11.5 ফিট রাখছি, এবং দুইটি এই পিছনে বেডরুমের সাথে 2টি টয়লেট, অ্যাটাচ টয়লেট আছে এবং বারান্দা আছে। আমাদের এনার বারান্দাটা একটু ছোট হয়েছে, যেহেতু ইনি চাইছিল যে একটা অ্যাবলেশন এরিয়া থাকবে। এটা পিছনের দিকে যে জায়গাটা আছে, এবং উনি এই এটা দরজা, এই দরজা দিয়ে উনি এই পিছনে একটা কল আছে, এই কলটা ব্যবহার করবে। আর এনার লাগবে না, ইনি বলেছে আমার লাগবে না। এই হচ্ছে এই টিন শেড বাড়ি প্ল্যান। এই টিন শেড বাড়িটি করতে তার কত টাকা খরচ পড়ে আমরা একটা এস্টিমেট দাঁড় করছি, যে এক ভাইয়ের করে লাগতেছে, দুজনে যা খরচ হবে তাই তো দুজনে ভাগ করে নেবে, তাই দুইটা মিলে কমপ্লিট করতে 8 লাখ টাকা লাগতেছে। পুরো কমপ্লিট করতে 8 লাখ টাকা লাগতেছে। এই 4 বেডরুমের প্ল্যানটি, 4টি টয়লেট, 2টি কিচেন। তাহলে এই যে সুন্দরভাবে গোছে নিয়ে তারা প্ল্যানটি করলো, তারা অনেক স্যাটিসফাইড, তারা অনেক খুশি হয়েছে। আশা করি আপনাদের যে এরকম অল্প জায়গা থাকে, আপনারা অবশ্যই যে কোনো ক্যাটাগরিতে বাড়ি করেন না কারণ, টিন শেড হোক, বিল্ডিং আরসিসি ঢালাই, একতলাই হোক বা ফাউন্ডেশন হলেও কোনো কথাই নেই, যারা একতলা বা টিন শেড বাড়ি করতেছেন, অবশ্যই আমি চাই আপনারা একজন দক্ষ আর্কিটেক্টের সাহায্যে আপনি কাজটা করে নেবেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের অনেক খরচ থেকে অনেক মানে অ্যাভয়েড করতে পারবেন অনেক কিছু। কারণ মিস্ত্রি দ্বারা মাধ্যমে করতে গেলে এটা কীভাবে করবো, ওইটা কীভাবে করবো, অনেক ওয়াল ভাঙাভাঙি, এটা হয়নি, এরকম করে অনেক কস্টিং আপনাদের মানে বাইরে আসে যায়, অনেক সময় পছন্দও হয় না। ঠিক আছে, যাই হোক, আপনারা আমি আশা করবো আপনারাও বুদ্ধিমানের লোক, অবশ্যই আপনারা বর্তমান যে যুগ, সবাই এখন ডিজাইন ক্যাটাগরি নিয়ে কাজ করে, অবশ্যই আপনারাও করবেন ইনশাল্লাহ। আর আমাদের ভিডিওটি যে আপনাদের যদি কোনো হেল্প করে বা আপনাদের যে ভালো লাগে, অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করতে তো ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। এবং আমার চ্যানেলে যারা এখনো নতুন, যারা আমার চ্যানেলটি ভিডিও দেখতেছেন, যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই ইনশাল্লাহ আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমরা পরবর্তী যে ভিডিওগুলো দেবো আপনাদের সামনে যেন প্রথমে আপনাদের চলে আসে। দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আরও নতুন নতুন ভিডিও বানায় আপনাদের সামনে তুলে ধরতে পারি যদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।